কত কষ্ট করে আমি এই টেবিলটা গুছিয়েছিলাম, আবার সেটাকে লন্ডভন্ড করে ফেলেছে। And this joke has happened to me a lot of time. Nice. This is one of my favorite dish. মানে আমি জানি না আমার কেন এত ভালো লাগে। এ দেখো হাসছে একজন হাসছে, কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ম্যাডলি বংলি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 10টা, আর অফিসে বসার আগে স্নান সেরে পুজো সেরে ব্রেকফাস্ট নিয়ে একদম রেডি হয়ে গেছি। বোনও রেডি হয়ে গেছে অলমোস্ট, কারণ ওকেও বেরোতে হবে অফিস। আর আমারও সুখের দিন শেষ হয়ে আসছে, বিকজ আমাকেও ফিরতে হবে ব্যাঙ্গালোর, অফিস যেতে হবে, ওয়ার্ক ফ্রম হোমের দিন শেষ হয়ে আসছে। তো যাই হোক, আজকের ব্লগটা দেখবেন পুরোটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের ম্যাডলি বংলি। কত কষ্ট করে আমি এই টেবিলটা গুছিয়েছিলাম, আবার সেটাকে লন্ডভন্ড করে ফেলেছে। মানে সিরিয়াসলি ব্রো, কুছ তো রাখো। আর কতক্ষণ লাগবে? অফিস যাওয়ার সময় এত সেজে গুজে, তোর কি মাথা খারাপ? অফিস যাওয়ার সময় এত সেজে গুজে আমি তো যাই না। আমি যাই। I love myself. হ্যাঁ, ও অফিসে যাচ্ছে, সেটা শুটিং করতে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না। বন্ধুরা তোমরাই বলো, অফিসে যাচ্ছে কি শুটিং করতে, এত সাজেগুজে করো? কিছুই সাজতে যায় না। এই মেয়েটা এত সেজে যায় কেন? ये देखो इसको। যাই হোক, সকাল সকাল বোনের পেছনে না লাগলে আমার দিনটা ভালো যায় না। তো ও অফিসে বেরোলো, তারপরে আমিও একটু অফিসের কাজকর্ম সারলাম, দেন চলে এসেছি রান্নাঘরে আজকের লাঞ্চ প্রিপারেশনের জন্য। ফ্রিজে অনেক দিন ধরে একটা চিকেন আমি এনে রেখেছিলাম লিশিয়াস থেকে, তো ভাবলাম চিকেনটা আজকে করে ফেলি, কারণ দুই বোনেরই চিকেন খেতে খুবই ভালো লাগে। তো ভাবলাম চিকেনটাই করে ফেলি, কিন্তু প্রেশার কুকার নিয়েছি কারণ আমার একটু তাড়াহুড়ো আছে। আর প্রেশার কুকারে সব কিছু দিয়ে একবারে একটু ভালো করে নেড়ে চেড়ে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে সব মশলাপাতি দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো, সিটি মেরে নেবো 3টে থেকে 4টে, ব্যাস চিকেন আমার রেডি। আর একটু পাতলা পাতলা ঝোল করব, কারণ পাতলা পাতলা ঝোল খেতে আমার ভীষণ ভাল লাগে, মানে স্যুপ টাইপের ভীষণ ভাল লাগে খেতে এই চিকেনটা। তো এই চিকেনটাকে আজকে ওইভাবেই বানাবো, যেটা খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে, বাট রুটি দিয়ে একটু কষা মাংস হলে বেশি ভাল লাগে, কিন্তু ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, আপনারাও যদি কেউ এইভাবে পাতলা ঝোল খেতে ভালোবাসেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে বেটে রেখেছিলাম আমি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা, মানে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকে মিক্স করে দেবো এবার পেঁয়াজের সাথে, কারণ পেঁয়াজটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এটার ভেতরে আমি এই পেস্টটাকে দিয়ে একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপরে বাকি সবজি মানে আলু পেঁপে যেগুলো আছে ওগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব, আর তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। সকাল থেকে মানে এত কাজের চাপ রয়েছে, সকালটা খুব তাড়াহুড়ো, সকালটা খুব বিজি থাকি, কারণ কি সকালে অফিসের কলগুলো সব থাকে, কাজ শিডিউল গুলো হয়, তো একদমই ভিডিও কিছু করা হয় না। তো একদম এই জাস্ট লাঞ্চ করে আবার মানে লাঞ্চ রেডি করে লাঞ্চ করে দেন আবার কাজে বসতে হবে, এতক্ষণ কাজ করেই উঠলাম। তো এখন এই জাস্ট লাঞ্চের জন্য উঠেছি, ওটা হয়ে গেলে আবার বসবো।
রেডি হয়ে গেছে আমাদের চিকেনের পাতলা ঝোল। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। মানে আমি জানি না আমার কেন এত ভালো লাগে, আমার যে কোনো পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, স্টু টাইপের করে ভীষণ ভালো লাগে। লাঞ্চের পর মনে হলো যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে এত সুন্দর রোদের আমেজ, মানে সত্যি ঘর থেকে সেই রোদটা আমরা পাই না, কারণ ঘরের ভেতরে অ্যাকচুয়ালি রোদ সেভাবে আসে না, আর শীতকালের বেলা তাই বেশিক্ষণ রোদ থাকেও না। চলে গেলাম ছাদে একটু রোদটাকে এনজয় করতে। আর আমার মুখটা দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা ফিল করতে পারছি যে রোদটা কি ভালো লাগছে। কিন্তু এর পরেই ঘটলো একটা অগত্যি, মানে আমি ভাবতেও পারিনি যে সেটা হবে আমার সাথে, বাট অ্যাকচুয়ালি সেটা হলো। আর আমি এক্সপেক্ট করিনি যে সেই জিনিসটা মানে এখনই হতে হবে। এই রকম লেভেলের ডিসহার্টেন আমি আগে কখনো হইনি। হোয়াট আ জোক ম্যান, আসলে আমার সঙ্গে সঙ্গে চারিদিকটা এরকম মেঘলা হয়ে গেল। হোয়াট আ জোক ব্রো। সি দ্য সূর্য হ্যাজ গন নাও। জোক আমার সাথেই হয় এরকম জোক। মানে লিটারালি ছোটোবেলা থেকে মা আমাকে বলতো তোর জুলাই মাসে জন্ম, তুই যখনই ছাদে কিছু মেলতে যাবি বা তুই যখনই ছাদে যাবি তখনই সূর্য চলে যায়। আই ডোন্ট নো হোয়াই, অ্যান্ড দিস জোক হ্যাজ হ্যাপেন্ড টু মি আ লট অফ টাইম। নাইস। বাজে এখন 5:30 মতো, একটু বেরোবো এখন, কারণ আমার কিছু বন্ধুদের সাথে দেখা করার প্ল্যান আছে। তো অনেক দিন ধরেই ভাবছি দেখা করব, তাই ভাবলাম ব্যাঙ্গালোর চলে যাওয়ার আগে একবার ওদের সাথেও দেখা করে নিই। তো যাই হোক, এখন সেখানেই যাব, আর কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এসছি আমি আমাদের সবার পরিচিত আলদোতে। তো আলদোর নাম আশা করি আপনারা সবাই জানেন, মৌসুমীদি মানে মৌসুমী সরকারের আমাদের বং সোলমেটস যিনি চালান, তো বং সোলমেটসেরই আলদো হলো একটি ক্যাফে। তো আমরা চলে এসছি এখানে আজকে সন্ধেটা কাটাতে। আর ওই যে দূরে দেখুন আমার বান্ধবীরা অলরেডি চলে এসছে, সাথে পুচকুটাকে নিয়েও চলে এসছে। তো শ্রবণা আর ঋতুশ্রী হচ্ছে আমার মেক্সিকো থেকে পরিচয় হওয়া দুজন বান্ধবী। তো অ্যাকচুয়ালি মেক্সিকোতে যখন আমরা ছিলাম, তো ওরা দুজন হচ্ছে আমার 2 এক্স কালিগসের ওয়াইফ। তো সেখান থেকে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে, এবং ইন্ডিয়া আসার পরেও ওদের সাথে সেই বন্ধুত্বটা রয়ে গেছে। তাই একদমই নিজের ফ্যামিলি, একদমই নিজের লোকজনের মতোই ফিল হয়। ওদের সাথেই আজ দেখা করতে এসেছি। আর ওরা দেখো কি অদ্ভুত, আমার জন্য ওয়েট করে আছে যে আমি কখন যাব, তারপর খাবার অর্ডার করবে। তো মানে ভীষণ সুন্দর একটা গেস্টার, ভীষণ ভালো লাগে। আর এখানে চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখায় আলদোটা। এখানে রয়েছে বেশ 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 ভালো ভালো কিছু তিরামিসু, কিছু পেস্ট্রি, যেগুলো ভীষণ ফেমাস ওদের। আর কি সুন্দর সাজিয়েছে না, এই দেখুন ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে অসাধারণ, মানে এত সুন্দর লাগছে দেখতে। আর সবাই যেহেতু সন্ধেবেলা একটু ইভিনিং আউট করতে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে সবাই চলে এসছে আলদোতে, যেমন আমরা চলে এসেছি। আর সত্যি ভালো সাজিয়েছে, কি সুন্দর ডেকোরেট করেছে ইচ অ্যান্ড এভরি কর্নার। তো ফার্স্টেই আমরা নিয়ে নিয়েছিলাম একটা ফিশ অ্যান্ড চিপস। আর এখানে অলমোস্ট খাবার ডিভাইড হয়ে যাওয়ার পরে আমাদের সবার মনে পড়েছে যে একটু ছবি তুলতে হবে বা ভিডিও করতে হবে, তো সেটাই এখন করা হচ্ছে। ফিশ অ্যান্ড চিপস আমরা নিয়েছিলাম, আর তারপরে নিয়েছিলাম একটা বারবিকিউ চিকেন উইংস। ফিশ অ্যান্ড চিপসটা আমাদের একটু আগের দিনের, মানে আগের তুলনায় অতটা ভালো লাগেনি, মনে হয়েছে যে কোথাও না কোথাও ফিশটা হয়তো ফ্রেশ ছিল না। যাই হোক, সেটা 1-2 দিন হতেই পারে। বারবিকিউ চিকেনটা খুব ভালো ছিল। মানে এরপর আমরা নিয়েছিলাম একটা পিৎজা, তার নাম ছিল পিৎজা পোয়ো, আর দ্যাট ওয়াজ রিয়েলি ইয়ামি। দেখো হাসছে একজন, এই একজন হাসছে, কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই। সিরিয়াসলি আমি তুলবো না, সবাই হাসছে, ছবি তোলা ভিডিওটা করবে না। যাই হোক, এই একজন আর জিকোকে তো ছেড়ে দিলাম, জিকো যে আমাকে যা দিচ্ছে খেতে ওই দেখো খাও খাও, এবার খাও, এবার না খেলে এটা ঠান্ডা হয়ে যাবে, তখন বলবো এ বাবা ছবি তুলতে গিয়ে খাওয়াটা খাবো। চলো খাও খাও, হ্যাঁ আরো আবার করো কর। এটা কি হচ্ছে? ওটা তো গ্লাভ, বুঝতে পারছি। এরপর মেন কোর্সে আমরা নিয়ে নিলাম অলিভ চিকেন ইন লেমন বাটার সস উইথ চিজি পেস্তো রাইস। আর এই ডিশটা ওয়ান অফ দ্য বেস্ট
মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ইয়াম্মি ছিল খেতে, মানে সত্যিই খুব ভালো ছিল। এরপরে আমরা আমাদের আজকের সন্ধ্যের ফুড জার্নিটা শেষ করেছিলাম মিষ্টি মুখ করে, অ্যান্ড দ্যাট টু বিস্কফ তিরামিসু, সবার খুব পছন্দের একটা ডেজার্ট আইটেম, ভীষণ ভালো লাগলো খেতে। আর এখানে দেখুন এদের হাসি আর থামছেই না, হেসে কুটোকুটি হয়ে যাচ্ছে, কিছু একটা নিয়ে মজা করছিল হয়তো। তো যাই হোক, সব মিলিয়ে আজকের সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো, মানে বলা যায় যে সত্যি স্মৃতির খাতায় আরও একটা পাতা যেন অ্যাড হয়ে গেল। আর ব্যাঙ্গালোর চলে গেলে এই সব দিনগুলোই আমার খুব মনে পড়বে, আর হয়তো আমার খুব প্রচণ্ড মন খারাপ হবে। তো যাই হোক, এভাবেই চলতে থাকবে জীবন। নেক্সট টাইম যখন আবার আসবো ওদের সঙ্গে আবার দেখা হবে, আবার কিছু স্মৃতি অ্যাড হয়ে যাবে। তো আপনারাও আমার সাথে থাকবেন, দেখতে থাকুন। আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে কাল একটা নতুন ব্লগ নিয়ে।